প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমরা শুনবো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে এক টুকরো কাহিনী। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে বিবি সাফুরাকে বিবাহ করার আদেশ পেয়েছিলেন। ভিডিও শুরু করার আগে নাহিদি 23 পরিবারে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। একদিন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠিখানা মাটিতে ফেলে রেখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি যদি ওই লাঠিখানা মাটি হতে উঠিয়ে হাতে নিতে পারো তবে উহা তোমাকে দান করব। ইহা অত্যন্ত মূল্যবান বস্তু, ইহা শুধু নবীদের ব্যবহারের যোগ্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণে বিসমিল্লাহ বলে লাঠিখানা মাটি হতে উঠিয়ে নিলেন। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ছাগলের পাল রক্ষণাবেক্ষণকালে ইহা তোমার বিশেষ প্রয়োজনে লাগবে। তাছাড়া এই লাঠির বরকতে তুমি সকল প্রকার বিপদ হতে রক্ষা পাবে। সাবধান, তুমি সর্বদা ইহা নিজের কাছে রাখিও এবং কখনো ইহার অযত্ন করিও না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত আনন্দের সাথে তার প্রভুর দান গ্রহণ করলেন এবং উহা অতি যত্নের সাথে রক্ষা করতে লাগলেন। একদিন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ছাগলের পাল নিয়ে কখনো ওই পাহাড়টার দিকে যাইও না, কারণ ওখানে একটা বিরাট অজগর সাপ আছে যে তোমার ছাগলের পালের সন্ধান পেলে পালের সব ছাগল খেয়ে ফেলবে। ইহার কয়েকদিন পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল ক্রমে তার ছাগলের পাল নিয়ে সেই নিষিদ্ধ পাহাড়ের নিকটে এসে পৌঁছালেন। পরক্ষণে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিষেধ বাণী স্মরণ হওয়ায় ওই স্থানে অধিক পরিমাণে কচি কাঁচা ঘাস ছিল বলে তিনি অনেক চেষ্টা করেও ছাগলগুলিকে সেখান হতে ফিরিয়ে নিতে পারলেন না। অবশেষে তিনি সেই মাঠেই ছাগলগুলিকে চড়িতে দিয়ে তার লাঠিখানা মাটিতে রেখে বললেন, হে লাঠি, যদি অজগর আমার ছাগল খেতে আসে তবে তুমি তাকে মেরে ফেলিও। এই কথা বলে তিনি লাঠিখানা পাশে রেখে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লেন। ছাগলগুলি মাঠে ঘাস খেতে লাগলো। কিছুক্ষণ পরে একটা ভীষণ অজগর বের হয়ে ছাগলের পালের দিকে আসতে উদ্যত হতেই হযরত মুসার লাঠিখানা আরেকটা অজগরে পরিণত হয়ে আসলো। অজগরটিকে মেরে ফেললো। তারপর উহা পুনরায় লাঠি হয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে পড়ে রইল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিদ্রা হতে জাগরিত হয়ে অজগরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে অত্যন্ত খুশি হলেন এবং বাড়ি গিয়ে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কথা খুলে বললেন। এবারে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো দৃঢ় বিশ্বাস জন্মিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যতে নিশ্চয়ই নবী হবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বছর হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে অবস্থান করার পর একদিন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, এই বছর ছাগলের পালে যতগুলি নর বাচ্চা পাঠা বাচ্চা হবে তা সবই তোমাকে দান করব। আল্লাহর ইচ্ছায় সেই বছর প্রত্যেকটি নর বাচ্চার প্রসব করলো। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতিশ্রুতি অনুসারে সেই বছরের সবগুলি বাচ্চাই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। পরের বছর তিনি আবার বললেন, এই বছরে যতগুলি মাদি বাচ্চা পাটি বাচ্চা হবে তা সবই তোমাকেই দান করব। আল্লাহর ইচ্ছায় সেই বছরেই সবগুলি ছাগলের মাদি বাচ্চা প্রসব করলো। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতিশ্রুতি মতো সবারের সবগুলি বাচ্চাও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। তিনি আবার বললেন যে এই বছর পালে যতগুলি কালো রঙের বাচ্চা হবে তা সবই তোমাকে দান করব। আল্লাহর ইচ্ছায় সেই বছর সবগুলি বাচ্চাই কালো রঙের হলো এবং উহা সবই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রাপ্ত হলেন। এইভাবে 3 বছর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজস্ব একটা বিরাট ছাগলের পাল হয়ে গেল। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এসব প্রতিশ্রুতির একমাত্র উদ্দেশ্য ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা। এই পরীক্ষায় পরে তিনি সম্পূর্ণরূপে নিশ্চিত হলেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যতে একজন নবী হবেন। তারপর 8ম বছরে তিনি তার কন্যাকে সাফুরাকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ।